দেখো সকাল সকাল আমার মার শরীর খারাপ হয়েছে। মা বিছানা থেকে উঠতে পারছে না, পেটে ব্যথা করছে আর খুব মাথা যন্ত্রণা করছে। তাই আমার খিদে পেয়েছে বলে আমি দোকানে গেছিলাম চা দুধ আর রুটি আনতে। দেখো চা করেছি আর এই যে রুটি কিনে এনেছি, এই খেয়েছি আমি। মাকে বলছি ওটা খেতে, মা শরীর খারাপের জন্য খেতে পারছে না। কালকে দিয়ে এমন মানে কি বলবো, ডান চোখের পাতা, উপরের পাতা এত পরিমাণে লাফাচ্ছে, মানে চোখ ভেঙে যাচ্ছে, এত মানে লাফাচ্ছে। তো সেই আজকে সকালবেলা থেকে বিছানা দিয়ে উঠতেই পারছি না, মানে পেটে ব্যথা করছে, মাথা ঘোরাচ্ছে, প্লাস যন্ত্রণাও করছে। তো পেটে ব্যথার জন্য তো ডাক্তার দেখিয়েছিলাম, ঔষধও খেয়েছি, বলছে কমে যাবে, তো কমলো না। পেটে ব্যথাটা আবার দেখছি ভীষণভাবে বাড়ছে। কি করব, সকাল থেকে উঠতেই পারছি না। সকালবেলা যে ছেলে চা বানিয়ে দিয়েছে, চাও খায়নি। এখন 12:30 বাজে, তবুও বিছানায় বসে আছে। এইমাত্র বিছানায় শুয়েছিলাম, এখন এই যে উঠেছি। ছেলেটা আবার এই যে চা আর একটু চাটা যে গরম করে দিল, আর দোকান থেকে একটা পাউরুটি নিয়ে আসছে, সেটা একটু সেকে এই যে দিয়েছে। তো এখন এই চা বিস্কুট খাবো 12:30টার সময়, খেতে ইচ্ছা করছে না। ছেলেটা ডাকছে, মা ওঠো ওঠো, কিছু খেয়ে নাও। তাই যে খাবো, এখন রেডি করে দিল ছেলেটা। এই যে চা রুটি দিয়েছে, কিচ্ছু ভালো লাগছে না, এত শরীরটা খারাপ লাগছে না, কি বলবো আর। আর এই শুয়ে শুয়ে থেকে থেকে তোমাদের দাদা ভাইয়ের কথা এত বেশি মনে পড়ছে, ওই কি সব মনে পড়ছে। বাজার করে নিয়ে আসতো, ব্যাগটা নিয়ে এসে ঘরে রাখতো। ওই রিঙ্কি ওঠো, ওই রিঙ্কি ওঠো, ওই রিঙ্কি রিঙ্কি ডাক ওই কানের ভিতর ভাসছে। এই শুয়ে আছি, আরও বেশি কষ্ট লাগছে। ওই সব কথা সারাদিনই মনে পড়ে, আর এরকম পাগলের মতন লাগে মাঝে মাঝে। সবসময় হয় না, এগুলো সব মাঝে মাঝে হচ্ছে। এই দুদিন বেশ ঠিক ছিল, আবার এই যে শুরু হলো, মানে পাগল পাগল লাগে সব সময়। যাই, চাটা একটু খেয়ে নি, ভালো লাগছে না তো। এই ছেলে বানিয়ে দিল চা, তাই খেলাম একটু পাউরুটি দিয়ে। তো আজকে তোমার দাদাভাইয়ের কথা এত বেশি মনে পড়ছে না, কি বলবো, ভীষণভাবে মনে পড়ছে সকাল থেকেই। শরীর খারাপ হয়েছে আজকে আমার। ও যদি থাকতো আজকে, যেটুক পারতো, ওরও তো শরীর খারাপ ছিল, তো যেটুক পারতো মাথায় একটু তেল দিয়ে ম্যাসেজ করে দিত, কি একটু রান্নাটা করে যেভাবে পারতো রান্না করে আমাকে ডাক দিত যে ওঠো ভাত খেয়ে নাও। আজকে একটু বলারও লোক নেই, আজকে একটু বলারও সত্যি লোক নেই। অসুস্থ অবস্থাও আমাকে যেভাবে পেরেছে রান্নাবান্না করে খাইয়েছে। তাই খুব মনে পড়ছে আজকে আমার, ভীষণ মনে পড়ছে। শরীর খারাপ হয়ে যায় না, আরও বেশি করে মনে পড়ছে ওর কথা। যত আমি বেশি কষ্টে থাকবো, দুঃখে থাকবো, তত বেশি ওর কথা মনে করবো। ভগবানের কাছে এত চোখের জল ফেললাম আজ 12-13টা বছর ধরে ওর জন্য, তো ভগবান একটুকুটা আমার ডাক শুনলো না। এখনো পর্যন্ত এই যে যতদিন বাঁচবো ততদিন এরকম চোখের জল ফেলতে হবে ওর জন্য আমার। ভগবান এই চোখের জলটাই আমাকে দিয়ে গেছে, সারা জীবনে চোখের জল ফেলো। সারাদিন পর এই বিকালবেলায় বাইরে এসে বসলাম। বিকালে স্নান, বিকালে খাওয়া, সব কিছুই বিকালে। আজকে সারাদিন বলতে গেলে না খেয়েই কাটালাম, মানে একটু রুটি আর ওই চা বানিয়েছিল ছেলে, ওটা খেয়েই কাটিয়েছি। আর এই স্নান করে তারপরে ভাত খেলাম, কালকের ভাত ছিল, তো সেই ভাতটা একটু গরম করে খেয়েছি। আর ছেলে ওই আমার শাশুড়ির কাছ থেকে খেয়ে নিয়েছে। আজকে দুপুরবেলা রান্নাবান্না কিছুই করতে পারিনি, এইভাবেই ছিলাম আজকে সারাদিন।
তবেই কাটালাম। এখন এই যে স্নান করলাম, এই বাইরে এসে বসেছি। বসবো কি, এখানে বুঝতেও পারছি না, এত মশা না, পা পুরো সেঁকে ধরছে মশায়, প্রচুর মশা, এখানে বসাই যাচ্ছে না একদম। আর ঘরে কতক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা করে, ভাল লাগে না। কি বলো তো, আমার এত কষ্ট হয় কেন? কারণ জীবনে কোনোদিন আমি কোনো শোক এখনো পাইনি। যে মানুষের একটা শোক, আমার শাশুড়ি মায়ের যেমন শোক পেতে পেতে না উনি শক্ত হয়ে গেছে। উনি জীবনে অনেক লোককে হারিয়েছে, ওনার চোখের সামনে অনেক লোকই চলে গেছে, নিজের লোক সবই। তো ওনার মানে এটা সইতে সইতে উনি শক্ত হয়ে গেছে। আর আমার বিশেষ করে জিনিসটা হচ্ছে কি, আমি তো কোনোদিন এখনো কোনো শোক জীবনে পাইনি। তো প্রথম জীবনেই মানে জীবনের সব থেকে মেন শোকটা আমি পেয়েছি না, ওই জন্য এই শোকটা আমি কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। এটা যত দিন যাচ্ছে, মানে কি বলবো তোমাদের, বলে আমি বোঝাতে পারবো না, যত দিন যাচ্ছে তত একাকিত্ব, তত বেশি কষ্ট বেশি করে মনে পড়ছে। এত চেষ্টা করছি যে আমি কিছুতেই মনে করব না, ভুলে যাব, অনেক সময় অনেক কিছু ভাবছি কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না, আবার সেই জায়গায় আমাকে ফিরে আসতে হচ্ছে। কারণ আমার শরীরে এমনিতে অতিরিক্ত মায়া, তো সেই মায়াটা আমি কিছুতে কাটাতে পারছি না। মায়া করে করে তো ওকে ছেড়ে আমি কোনো দিন কোথাও যেতে পারিনি। তোমাদের তো বলেছি, বাবার বাড়িতে যেও আমি ওকে ছাড়া কখনো কোথাও থাকিনি। যখনই গেছি ওকে বাবার বাড়িতে সঙ্গে করে নিয়ে গেছি, আবার নিয়ে আসছি। এই অসুস্থ অবস্থায় ওকে নিয়ে গেছি। শুধু এই মাঝখানে বাবা আসছিল যখন, তখন বাবাকে নিয়ে আমি গেছিলাম বিয়ের সময়, ভাইয়ের ওই একদিন না দুদিন আগে গেছিলাম, যাই হোক। আর নয় বিয়ে, এত বছর বিয়ে হয়েছে, ওকে ছাড়া আমি সত্যি কোনো দিন বাবার বাড়িতে যে থাকিনি। এবার এমন জীবনে প্রথম ধকল এসেছে যে ওকে ছাড়া এই তিন মাস হতে চললো, এই যে ওকে ছাড়া এমনভাবে রয়েছি না, ওই জন্য বেশি কষ্ট হচ্ছে যে ওকে ছাড়া আমি কি করে থাকছি, কি করে কি করছি, মানে সেই জিনিসটা আমি কিছুতেই মানতে পারছি না। তো সেটা আমি না কাউকে বলে বোঝাতে পারছি না। তো কি বলবো, সবাই আমার পরে হয়তো অসন্তুষ্ট হচ্ছে যে আমি কেন এত মনে করছি, কেন এত কষ্ট পাচ্ছি। এটা স্বাভাবিক, হতেই পারে, কিন্তু সেগুলো আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে কেন আমি এরকম করছি, কেন আমার এই জিনিসটা হচ্ছে। আমার জীবনে সত্যি কথা বলতে কি অতিরিক্ত মায়া, আর ওর প্রতি আমার বিশেষ করে বেশি মায়া ছিল। সেই জিনিসটাই আমি মোটামুটি ভুলতে পারছি না বলে এতটা কষ্ট আমার হচ্ছে। আর কাজ করব, মানুষ বলে না যে মন ভেঙে গেলে কোনো কিছুই ভালো লাগে না। তো আমার সেই জিনিসটা হয়েছে, মনটা পুরো ভেঙে গেছে। ওই জন্য কোনো কাজে আমার এখন কিচ্ছুতেই মন বসছে না, কোনো কাজই আমি এখন করতে পারছি না। এটাই একটা সমস্যা হচ্ছে আমার। মানুষের কাজ করার জন্য একটু মন থাকা উচিত, মনটা ভালো থাকলে সমস্ত কিছু ইচ্ছা করে, কিন্তু সেই মনটা তো ভালো নেই, এই জন্য কাজ কামেও মন বসছে না, কোনো কাজই আর আমার করতে ইচ্ছা করছে না। করে যে চলবো সেটাই এখন চিন্তার বিষয় হয়ে পড়ছে আমার।